হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি কই মাছের তেল ঝাল রেসিপি। অনেকেই কই মাছ পছন্দ করে, আর যারা পছন্দ করে না তারাও হাত চেটে পুটে খাবে। তো আজকের রেসিপিটা সবার জন্যই শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমার রেসিপি সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা। তো চলো শুরু করে দিই কই মাছের তেল ঝাল রেসিপি। একদমই ঘরোয়াভাবে আর সুন্দর টেস্ট। তো চলো শুরু করে দিই। তো প্রথমেই আমি কই মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এটাকে প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম নুন, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব মাছগুলোর গায়ে, যাতে সব কটা মাছে ভালোভাবে মেখে যায়। আর কই মাছগুলো দেখতেই পাচ্ছ খুব বড় বড় ফ্রেশ একদম কই মাছগুলো। কই মাছ কিন্তু খুব টেস্টি মাছ একটা। তো সব মাছগুলো নুন মাখানো হয়ে গেছে, এবারে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তো তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট করে। কই মাছের টেস্ট কিন্তু অসাধারণ। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা কোনো দিন খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে। না খেলে বুঝবে কি করে যে কেমন টেস্ট। তো মাছগুলো উল্টে দিলাম, উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবারে মাছগুলোকে নাবিয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে। তো কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই রান্নাটা করছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে ফোড়নে। ফোড়নটা ভেজে নিচ্ছি হালকা করে। জিরেটা সুন্দরভাবে ভাজা হচ্ছে। এবারে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এবার 1 থেকে 2 মিনিট মতন একটু ভেজে নেব। ফিরে এসেছি 1 থেকে 2 মিনিট পর। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো, একদম ছোট না আবার একদম বড় না করে কেটে নিয়েছি। তো সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো এতে নুন স্বাদ অনুযায়ী, দিয়ে আবার 1-2 মিনিট মতন ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো এতে কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। তো সেটা প্রথমে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো সেটা দিয়ে ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এবারে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে জল জল ভাবটা না থাকে, তেল তেল ভাবটা চলে আসে। একদম শুকনো করে কষিয়ে নিতে হবে। ফিরে এসেছি মিনিট 3 পর, ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ জল জল ভাবটা চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এতে সামান্য একটু জল, খুব বেশি ঝোল হবে না, একদম মাখা মাখা টাইপের হবে। এবারে এটাকে একটু ফুটতে সময় দেব। 1 মিনিট পর চলে এসেছি, দেখো ঝোলটা ফুটে গেছে। এবারে এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে দিয়ে নাড়াচাড়া করে নেব। সব মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আবার 30 সেকেন্ড মতন এইভাবেই লো ফ্লেমে রান্নাটা করব। ফিরে এসেছি 30 সেকেন্ড পর। এবারে আমাদের নাবিয়ে নেওয়ার পালা। এই দেখো দেখতেই পাচ্ছ কত সহজে ও কত সুন্দরভাবে তোমাদের সাথে কই মাছের তেল ঝাল রান্না করে দেখালাম। আশা করছি খুব ভালো লেগেছে তোমাদের। এটি গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এরকম রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপির সাথে।